হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে বিকেলবেলা, আর আমার বললাম যে ফোনটা খারাপ হয়ে গেছে, আমি আমার বাবার ফোন থেকে ভিডিওটা করছি। আর এই দেখো এখানে বসে আছি বারান্দাতে, কারণ বিকেলবেলায় আমরা একটু বাইরে যেতে পাইনি, কারণ টিপটাপ করে বৃষ্টি পড়ছে সেই জন্য। আর ওখানে এই যে জেঠিমার দোকানে, ওখানে জেঠিমা মা এরা সব বসে আছে। টিপটাপ করে বৃষ্টি পড়ছে বলে মা হাঁটতে যেতে পারেনি। বৃষ্টির দিনে কিছু না কিছু খেতে মন হয়, সেই জন্য সন্ধ্যাবেলাতে আজকে আমি সয়াবিনের পকোড়া ভেজে নিলাম। আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি এইমাত্র ঘরে এলাম, তোমাদেরকে দেখালাম যে এই পকোড়া ভেজেছিলাম, সোয়াবিনের পকোড়া। আমি ফার্স্ট টাইম ভেজেছি, ঠিক আছে। আমি কখনো এর আগে ভাজিনি, মানে করিনি সোয়াবিনের পকোড়া, ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো ভালো হয়েছিল খেতে, সত্যি টেস্ট হচ্ছে। কিন্তু আমারটা আমি ফল্ট করে দিচ্ছি, সত্যি কথা। আমার একটা ফল্ট হয়েছিল, সেটা হচ্ছে আমার লবণটা একটু বেশি হয়ে গেছিলো, ঠিক আছে। সে প্রত্যেকে নিজের আন্দাজ মতো দেবে, আমার একটু বেশি হয়ে গেছিলো পকোড়াটাই। তাছাড়া সব সুন্দর ছিল, নরম ছিল, ভালো খেতে ছিল, ঠিক আছে। আর কি বলো তো, আমি না আজকেও ভিডিও দিতে পারলাম না, কারণ আমি তোমাদেরকে বলেছি আমার পুরো ফোনের মধ্যে জানো তো একটা ভিডিও মানে করা ছিল এবং এডিট করে পুরো রাখা ছিল, সেভ করা ছিল, শুধু আপলোড করে দিলেই হতো। কিন্তু আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম ফোনটার অবস্থা। তো যাই হোক, জানি না ফোনটা ঠিক হবে কি না। যদি ঠিক হয়, যদি তাহলে আমি দিতে পারবো। আপাতত আমি ভাইকে পাঠিয়েছি, এখন আজকে কি হবে আমি জানি না, না হলে দিতে পারবো না। আপাতত আমি বাবার ফোনটাতে ভিডিও করছি, কিন্তু কিভাবে দেবো আমি তো বুঝতে পারছি না। আমার ফোন না আসা পর্যন্ত আমি তো দিতে পারবো না। তো এটাই যে আমি চেষ্টা করব দেওয়ার, যদি ঠিক হয়ে যায় তাহলে আমি দিতে পারবো, না হলে আমি দিতে পারবো না। সবে সবে ভিডিওগুলো করছি, আবার হয়তো এক দুদিন গ্যাপ হলে পুরো বাদ হয়ে যাবে। অনেকটা পরিমাণে কষ্ট করার চেষ্টা করছি। এখন আমি জানি না কি হবে না হবে, সত্যি বলতে পারছি না, কারণ ভালো লাগছে না। কি বলবো, একটা কিছু করার চেষ্টা করছি, তার মধ্যে এরকম ব্যাঘাত হয়ে গেল। ভেবেছিলাম মাঝে, কি বলো তো, আমি আমার ফোনটা তোমার প্রায় এক বছর উপর হয়ে গেল, ফোনটার অবস্থা খুব খারাপ, ঠিক আছে। ফোনটা বাবা হয়তো কিনে দিতে পারতো, কিন্তু সেটা আমি করিনি। কেন বলো তো, বারবার বাবার কাছ থেকে তো এক বছর ওয়েট করছিলাম। তো সেটার একটা কারণ আছে, আমি সেটা আর বলছি না, ঠিক আছে। তো এখন পরিস্থিতি হিসাবে আমার ফোন যদি ঠিক না হওয়ার যা পরিস্থিতি হয়ে গেছে, ফোনটা যদি যেমন তেমন করে মানে ঠিক করে নিয়ে আসা হয়ও, তবুও আমাকে কিনতে হবে, ঠিক আছে। মানে ফোন নিতেই হবে। যাই হোক, তো দেখা যাক কি হয়, চলো। আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, কারণ তোমরা তো জানো আমার ফোনের অবস্থাটা কি পরিমাণে খারাপ অবস্থা। অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছিলাম, ঠিক আছে। এবার ভিডিওগুলো এডিট করার কি প্রবলেম, আমার ফোনটার যে অবস্থা, আমি অনেক কষ্ট করে এডিটগুলো করে রেখে দিয়েছিলাম, একদম কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, এডিট কমপ্লিট করে, ঠিক আছে। আমি যদি মানে কি বলবো, আমি যদি আপলোড দিয়ে রাখতাম তাহলে এতটা আমার কষ্ট হতো না, কারণ হয়তো আমি মেল আইডিটা অন্য কোনো যে ফোন কিনবো বা কিছু, ঠিক আছে, সেই ফোনে দিলেই আমার জিনিসটা চলে আসতো। কিন্তু আজ যদি আমার ফোনটা পুরো বাদ হয়ে যাবে, সব কিছু যদি চলে যায়, তাহলে আমি একদমই ভিডিওটা পাবো না। আর যদি ধরো কিছু থাকলো না, হয়তো ওটা থেকে গেল, তাহলে সত্যি আমার খুব ভালো হয়। আর যদি না থাকে, তাহলে এত কষ্ট করে যে আমি এডিট করলাম ঘন্টার পর, আমার ফোনে তো প্রচুর টাইম লাগে, ঘন্টার পর ঘন্টা টাইম লাগে। তার উপরে আবার টাচ হয় না, অনেক কিছু প্রবলেম আছে, তোমরা অনেকেই দেখেছো, যারা দেখেছো তারা জানো। তো সেটাই, তার জন্য আমার খুব খারাপ লাগছে যে এত কষ্ট করে করে সারাদিন বাদ দিয়ে রাত জেগে আমি এগুলো করছি, ঠিক আছে। এডিট করছি মানে শুনুকে তো দেখতে হয় রাত্রে, কারণ এদিক ওদিক যায়, সেটা বাদই দিলাম, কিন্তু এডিটটা আমাকে করতে হচ্ছে। কিন্তু তারপরেও যদি আমার এটা নষ্ট হয়ে যায়, আমার একটা ভিডিও যদি বাদ দিই, তো আমার কাছে খুব কষ্টের। কারণ কি বলতো, এমনি যদি নর্মালি আমি এডিট করে রাখলাম, সেটা আমার কিছু এসেছে, কিন্তু আমার ফোনটার যে অবস্থা, প্রচুর কষ্ট করে এডিট করতে হয়, সেই কষ্ট করে আমি এডিটগুলো এডিটটা করে রেখেছিলাম। তো আমার সেটা খারাপ লাগছে। আর আমি কি বলবো, যাই হোক, তো ভেবেছি যে আমি রেগুলারকার ভিডিও দেবো, কিন্তু সেটা আমার আবার গ্যাপ পড়ে গেল, যেহেতু ফোনটার জন্য। আমি এবার ফোনটা আমার নতুন ফোন না কেনা পর্যন্ত, বা এই ফোনটা একটু ঠিক না হওয়া পর্যন্ত আমি ভিডিও দিতেই পারবো না। তো আপাতত আমি বাবার ফোন এটা করছি, জানি না আমি আমার ফোন না আসা পর্যন্ত, বা নতুন ফোন কিনে মেল আইডি না খুলে এগুলো সেট আপ না করা পর্যন্ত তো আমি দিতে পারবো না। তো যেদিন পারবো সেদিন দেবো, তোমরা দেখতেই পাবে। চলো, আমি এখন শুনুকে একটু খাইনি, শুনুকে এই মাত্র মানে বলি তোমাদেরকে, মানে খাইয়ে নি, সরি, আমি শুনুকে নিয়ে একটু বসবো বই নিয়ে, ঠিক আছে। তো ফ্রেন্ড, আমি পরে তোমাদের সাথে কথা বলছি।
হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি এইমাত্র ঘরে এলাম, তোমাদেরকে দেখালাম যে পকোড়া ভেজেছিলাম, সোয়াবিনের পকোড়া। আমি ফার্স্ট টাইম ভেজেছি, ঠিক আছে। আমি কখনো এর আগে ভাজিনি, মানে করিনি সোয়াবিনের পকোড়া, ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো ভালো হয়েছিল খেতে, সত্যি টেস্ট হচ্ছে। কিন্তু আমারটা আমি ফল্ট করে দিচ্ছি, সত্যি কথা। আমার একটা ফল্ট হয়েছিল, সেটা হচ্ছে আমার লবণটা একটু বেশি হয়ে গেছিলো, ঠিক আছে। সে প্রত্যেকে নিজের আন্দাজ মতো দেবে, আমার একটু বেশি হয়ে গেছিলো পকোড়াটাই। তাছাড়া সব সুন্দর ছিল, নরম ছিল, ভালো খেতে ছিল, ঠিক আছে। আর কি বলো তো, আমি না আজকেও ভিডিও দিতে পারলাম না, কারণ আমি তোমাদেরকে বলেছি আমার পুরো ফোনের মধ্যে জানো তো একটা ভিডিও মানে করা ছিল এবং এডিট করে পুরো রাখা ছিল, সেভ করা ছিল, শুধু আপলোড করে দিলেই হতো। কিন্তু আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম ফোনটার অবস্থা। তো যাই হোক, জানি না ফোনটা ঠিক হবে কি না। যদি ঠিক হয়, যদি তাহলে আমি দিতে পারবো। আপাতত আমি ভাইকে পাঠিয়েছি, এখন আজকে কি হবে আমি জানি না, না হলে দিতে পারবো না। আপাতত আমি বাবার ফোনটাতে ভিডিও করছি, কিন্তু কিভাবে দেবো আমি তো বুঝতে পারছি না। আমার ফোন না আসা পর্যন্ত আমি তো দিতে পারবো না। তো এটাই যে আমি চেষ্টা করব দেওয়ার, যদি ঠিক হয়ে যায় তাহলে আমি দিতে পারবো, না হলে আমি দিতে পারবো না। সবে ভিডিওগুলো করছি, আবার হয়তো 1-2 দিন গ্যাপ হলে পুরো বাদ হয়ে যাবে। অনেকটা পরিমাণে কষ্ট করার চেষ্টা করছি। এখন আমি জানি না কি হবে না হবে, সত্যি বলতে পারছি না, কারণ ভালো লাগছে না। কি বলবো, একটা কিছু করার চেষ্টা করছি, তার মধ্যে এরকম ব্যাঘাত হয়ে গেল। ভেবেছিলাম মাঝে, কি বলো তো, আমি আমার ফোনটা তোমার 1 বছর, প্রায় 1 বছর উপর হয়ে গেল, ফোনটার অবস্থা খুব খারাপ, ঠিক আছে। ফোনটা বাবা হয়তো কিনে দিতে পারতো, কিন্তু সেটা আমি করিনি। কেন বলো তো, বারবার বাবার কাছ থেকে তো 1 বছর ওয়েট করছিলাম। তো সেটার একটা কারণ আছে, আমি সেটা আর বলছি না, ঠিক আছে। তো এখন পরিস্থিতি হিসাবে আমার ফোন যদি ঠিক না হওয়ার যা পরিস্থিতি হয়ে গেছে, ফোনটা যদি যেমন তেমন করে মানে ঠিক করে নিয়ে আসা হয়ও, তবু আমাকে কিনতে হবে, ঠিক আছে। মানে ফোন নিতেই হবে। যাই হোক, তো দেখা যাক কি হয়, চলো। হ্যালো বন্ধুরা, আমি যে আনন্দের খবরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমার ফোন ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে বলতে জাস্ট অন করা গিয়েছে, এমনি আদার্স ভিতরের যা প্রবলেম সেগুলো আছে, কিন্তু ফোনটা অন করা গেছে। এবং ফোনটা অন করার সাথে সাথে আমি আমার আপলোড করেছি ভিডিও, এটাই। আর সবথেকে বেশি ভয় আমি যেটা পাচ্ছিলাম, সেটা হচ্ছে আমার সব কিছু ডিলিট হয়ে যাবে এইসব। তো ভগবানের কৃপায় আমার এগুলো ডিলিট হয়নি, রয়ে গেছে ফোনের মধ্যে, ঠিক আছে। এটাই আমার কাছে আনন্দের খবর আপাতত। কিন্তু আমাকে তো ফোন নিতেই হবে, উপায় নেই, কিছু করার নেই। তো এটাই তোমাদেরকে আমি জানিয়েছিলাম, বাট আমার আগের ভিডিওটাতে এডিটিং কিছু প্রবলেমের জন্য সব মিউট হয়ে গেছিলো। প্লিজ আমাকে ক্ষমা করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।